হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা ডাব্লিউপি কনস্টেবলের জন্য একবার পাখির চোখ করে আছো, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে প্রশ্ন। তো প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার এর আগে যে প্রশ্নগুলো করেছি তোমরা দেখেছো যে প্রশ্নগুলো কেমন আছে। তো তোমরা যদি আমাদের একটা গ্রুপ করেছি নতুন, সেখানে আমরা ডিসক্রিপশনে আমরা দিয়ে রাখবো, সেই গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে থাকতে পারো। তোমরা যতগুলো আমি মানে ভালো ভালো প্রশ্ন সেগুলো আমি তোমাদেরকে দিয়ে রাখবো। আর এই পিডিএফে মোটামুটি তোমার 50টা থেকে 60টা প্রশ্ন আছে। যে প্রশ্নগুলো সব থেকে ইম্পর্টেন্ট ডাব্লিউপি কনস্টেবলের জন্য, সেগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু একটু দাগ দিয়ে দেবো যে এই প্রশ্নগুলো কিন্তু পড়তে পারে। ঠিক আছে, সব প্রশ্ন করা সম্ভব নয়, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট মনে রাখতে পারো, হ্যাঁ, সেগুলো তোমাদেরকে দাগ দিয়ে দেবো। এবার তোমরা কমেন্টের মধ্যে কেউ লিখেও না যে স্যার এই প্রশ্নটা করলেন না, ও প্রশ্নটা করলেন না, এটা না। যেগুলো ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, তুমি যেটা ভাববে পড়বে যে ইম্পর্টেন্ট, এটাই দেখবে পরীক্ষাতে পড়বে। চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। আরেকটা আমাদের নতুন নতুন চ্যানেল আছে, যেটা হচ্ছে আর এম একাডেমি। ঠিক আছে, এটা আছে, আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে তোমাদের যে আমার কাছে একটা বই আছে, সে বই থেকে প্রশ্ন কেমন কোয়ালিটি থাকে তোমরা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, সেখানে আমরা রিভিউ দেবো যে একটা পাতা প্রত্যেক দেখা যাচ্ছে যে 10টা পাতা আছে, 10টা পাতা থেকে 10টা কোশ্চেন কিন্তু কপি হয়ে গেছে এগুলো হুবাহু। ঠিক আছে, সেই বইটা কিন্তু আমরা ওই চ্যানেলে কিন্তু আমরা কপি করবো, আলোচনা করবো। হ্যাঁ, সেই প্রশ্নগুলো প্রত্যেকটা পাতা, দুটো করে পাতা প্রত্যেক দিন আমরা আলোচনা করবো। তো প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, তোমাদেরকে ভিডিওতে কিন্তু দেখাবো ওই ওই চ্যানেলে। এই চ্যানেলে আমরা কিন্তু ওখানে শো করবো, তোমরা দেখতে পাবে। তো চলো আমরা কথা না বলে ক্লাসটা শুরু করি। ঠিক আছে, তো চলো দাও। 1 নম্বর প্রশ্ন, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? এই যে বর্ণর ব্যবস্থা প্রথম উল্লেখ পাওয়া গেছে, দেখো ডব্লিউবিসিএস প্রিলি 2012 সালে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তাহলে 1 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে? এখানে আছে মনু সংহিতা ঋগ্বেদ। সঠিক উত্তর কোন গ্রন্থে বর্ণর ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া গেছে? তাহলে অপশান বি হবে ঋগ্বেদে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 2 দেখো, ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী স্কুল। আজকে পিডিএফটা একটু ঝাপসা দেখাচ্ছে, তো একটু তোমরা কম্প্রোমাইজ করে নেবে, প্রশ্নগুলো পারলে লিখে রাখবে। তো দেখো, ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী আর স্কুল একই কথা এখানে কিন্তু বলেছে। হ্যাঁ, গোষ্ঠী আর স্কুল একই কথা। সেখানে কি হয়, যোগকে বৈশেষিক কর্মমীমাংসা না সাক্ষ্য? তাহলে অপশন বি হবে সঠিক উত্তর সাক্ষ্য। সাক্ষ্য মানে এখানে গোষ্ঠী। এখানে ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী, এর গোষ্ঠী শব্দ অর্থ কি? স্কুল। ঠিক আছে, মনে রাখবে। এখন যে আমাদের গোষ্ঠী থাকে, সেগুলো স্কুলের মধ্যে একটা গোষ্ঠী, তাদের একটা দল বোঝায়। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো কি আছে, খুব সুন্দর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে? এই যে আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেন, তাহলে কোথায় করেছিল? তাহলে আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন কোথায় হয়েছিল? পাঞ্জাবে, সিন্ধু, রাজস্থান না গুজরাট? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? 3 নম্বর সঠিক উত্তর, অপশন এ হবে সঠিক উত্তর। আমি কিন্তু সময়টা একটু কম দিচ্ছি, হ্যাঁ, তোমাদের একটু সময়টা বাঁচবে, অনেক প্রশ্ন আছে। 4 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি প্রাচীনতম বেদ? এরকম টাইপের প্রশ্ন কিন্তু দিবে তোমাদের পরীক্ষাতে। হ্যাঁ, অপশন দেখে দেখে করতে হবে। নিচের কোনটি প্রাচীনতম বেদ? প্রাচীনতম বেদ তোমরা সবাই জানো, এখানে সঠিক উত্তর কোনটা হবে? 4 সি, সঠিক উত্তর হবে ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম বেদ। ঠিক আছে, প্রাচীনতম বেদের নাম কি? ঋগ্বেদ। যেগুলো অপশন ছাড়া করবে, সেগুলো তোমরা প্রথম প্রশ্ন দেখবে যে এটা অপশন ছাড়া, যে বুঝতে পারছো না, প্রথমে যে প্রশ্নটা উত্তর আসবে সেটাই কিন্তু উত্তর হবে কিন্তু। হ্যাঁ, এটা নিয়ে আমি একটা ভিডিও করে দেবো তোমাদেরকে। দেখো, রজমনামা যে গ্রন্থটি ফার্সি অনুবাদ করেন, এই যে রজমনামা, ঠিক আছে, কোন গ্রন্থটি ফার্সিতে অনুবাদ করেন? এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তাহলে কে করেছে? কোন গ্রন্থটি করেছিলেন? মহাভারত। এই মহাভারতটি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন কে? রজমনামা। পরীক্ষাতে ভাবে দিতে পারে যে মহাভারত যে গ্রন্থটি ফার্সি ভাষায় কে অনুবাদ করেন? তো রজমনামা। এখানে যেটা 5 নম্বর প্রশ্ন আছে যে রজমনামা যে গ্রন্থটি ফার্সি অনুবাদ করেন, রজমনামা কোন গ্রন্থটি ফার্সিতে অনুবাদ করেছিলেন? তাহলে মহাভারত, অপশন ডি হবে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন দেখো, ন্যায় দর্শন কার লেখা? গৌতম, জৈমিনী, কপিল, কনাদ? তো ন্যায় দর্শন কার লেখা? 6 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? ন্যায় দর্শন কার লেখা? তাহলে কার লেখা? অপশন এ গৌতমের লেখা। ন্যায় দর্শন কার লেখা? গৌতমের লেখা। তাহলে ন্যায় দর্শন কার লেখা? আছে গৌতমের লেখা। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশন 6 নম্বর সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উপবেদের অংশ নয়?
নিচের কোনটি উপবেদের অংশ নয়? আযুর্বেদ, যজুর্বেদ, গন্ধর্ববেদ না শিল্পবেদ? এগুলোর মধ্যে উপবেদের অংশ নয়। ঠিক আছে, কোনটা উপবেদের অংশ নয় কোনটি? 7 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে সঠিক উত্তর অপশন বি, যজুর্বেদ। এরকম টাইপের কিন্তু প্রশ্ন তোমাদেরকে দিবে কিন্তু, হ্যাঁ, এরকম টাইপের প্রশ্ন কিন্তু দিবে ডাব্লিউপি। তাই কারণ ভ্যাকেন্সি যথেষ্ট আছে, তার সঙ্গে ক্যান্ডিডেট বেশি আছে। ক্যান্ডিডেট যেখানে বেশি থাকবে সেখানে কিন্তু একটু প্রশ্ন লেভেলটা একটু হার্ড থাকবে, যেখানে ক্যান্ডিডেট একটু কম থাকে সেখানে প্রশ্নটা একটু সোজা থাকে। এসআইয়ের মতো প্রশ্ন থাকবে না, এসআই থেকে একটু টাফ থাকবে প্রশ্ন। হ্যাঁ, তো চলো তারপর 4 নম্বরের প্রশ্ন দেখো কি আছে। 8 নম্বরের প্রশ্ন, প্রতিটি বেদ 4 ভাগে বিভক্ত। ঠিক আছে, একটা বেদকে 4টে ভাগে ভাগ করেছে, এই বেদের যে একটা অংশ সেটাকে আবার ক ভাগে বিভক্ত করেছে? প্রতি বেদের বিভক্তি। ঠিক আছে, প্রতিটি বেদ বিভক্তি আছে কয় ভাগে? প্রতি বেদ আবার 4 ভাগে বিভক্তি, এই প্রতি বেদটাকে 4 ভাগে ভাগ করেছে। ঠিক আছে, তাহলে একটা বেদের 4টি অংশ, ঋক, সাম, যজু, অথর্ব। তারপরে এই একটা বেদকে আবার 4 ভাগে ভাগ করেছে। ঠিক আছে, তাহলে এখানে 4 ভাগে, অপশন সি হবে সঠিক উত্তর। 4 ভাগে ভাগ করেছে। বুঝতে পেরেছি প্রশ্ন? তারপর নেক্সট চলো দেখো 9 নম্বর প্রশ্ন কি আছে। ঋগ্বৈদিক যুগে কোন নদী রাভি ও ইরাবতী নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। রাভি আর ইরাবতী নামে পরিচিত ছিল। ঋগ্বৈদিক যুগে কোন নদী দুটি রাভি ও ইরাবতী নামে পরিচিত ছিল? 9 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে 9 নম্বর সঠিক উত্তর হবে অপশন ডি, পুরুষানি। মনে রাখবে, ঠিক আছে? তাহলে রাভি ও ইরাবতী নামে কে পরিচিত ছিলেন? পুরুষানি। তারপর 10 নম্বর প্রশ্ন চলো দেখো কি আছে। আমাদের মাতৃভূমি ভারতবর্ষ নামে প্রথম প্রথম উল্লেখিত আছে। তাহলে আমাদের যে মাতৃভূমি ভারতবর্ষের নামে প্রথম উল্লেখিত আছে, উল্লেখিত ছিল কোথায়? ঠিক আছে, তাহলে কোন পুরাণে আমাদের এই ভারতবর্ষে মাতৃভূমি যে ভারতবর্ষের নাম উল্লেখ পাওয়া যায়? 10 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তোমরা সবাই জানো বিষ্ণু পুরাণে, যে বিষ্ণু পুরাণে যে ভারতবর্ষের নাম প্রথম আমাদের যে মাতৃভূমি ভারতবর্ষের নাম প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায় পাওয়া যায়? বিষ্ণু পুরাণে। পড়ি, খুব সুন্দর প্রশ্ন কিন্তু, হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে চলো কি বলেছে, তা 11 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, খুব সুন্দর প্রশ্ন। প্রাচীন ভারতের বিখ্যাত আইন প্রণয়নকারী ছিলেন। তাহলে প্রাচীন ভারতে বিখ্যাত আইন প্রণয়নকারী ছিলেন কে? অশোক, সেখানে বাৎসায়ন, আর্যভট্ট, মনু। কোনো যদি উচ্চারণে তোমরা ভুল দেখতে পাও তো নিজের মধ্যে একটু ঠিক করে নিও। ঠিক আছে, 11 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এখানে 11 নম্বর সঠিক উত্তর ভারতের, প্রাচীন ভারতে বিখ্যাত আইন প্রণয়নকারী কে ছিলেন? আইন প্রণয়ন কে ছিলেন? মনু। ঠিক আছে, মনে রাখবে আইন প্রণয়ন, যে বিখ্যাত আইন প্রণয়নকারী কে ছিলেন? মনু। মনে রাখবে, এভাবে মনে রাখবে। ঠিক আছে, মনু। তারপরে চলো 12 নম্বর প্রশ্ন, নচিকেতা ও 12 নম্বর প্রশ্ন, নচিকেতা আর কি আছে এটা? জমের, এটা জমের, হ্যাঁ, জমের বিখ্যাত সংলাপ উল্লেখিত আছে। তো নচিকেতা ও জমের বিখ্যাত সংলাপ উল্লেখিত আছে কোন উপনিষদে? সঠিক উত্তর কোনটা হবে? 12 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে কট উপনিষদ। সঠিক উত্তর হবে কট উপনিষদে। তো নচিকেতা ও জমের বিখ্যাত সংলাপ উল্লেখিত আছে কোন উপনিষদে? কট উপনিষদে। সঠিক উত্তর হবে এটা। 13 নম্বর প্রশ্ন চলো, খুব সুন্দর প্রশ্ন। 13 নম্বর, আর্য শব্দের আক্ষরিক অর্থ হলো, তো আর্য শব্দের আক্ষরিক অর্থ কি? উচ্চারণ, যোদ্ধা, পুরোহিত না জ্ঞানী? 13 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 13 নম্বর সঠিক উত্তর হচ্ছে উচ্চতর। আর্য শব্দের অর্থ হচ্ছে উচ্চতর। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন দেখো, পরবর্তী বৈদিক যুগ বা ঋগ্বৈদিক যুগে সম্পর্কিত অজানা উৎস হলো কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তাহলে ঋগ্বৈদিক যুগে সম্পর্ক অজানা, সরি, ঋগ্বৈদিক যুগে সম্পর্কে জানার উৎস কি? সঠিক উত্তর কোন? 14 নম্বর সঠিক উত্তর হবে অপশন এ, ঋগ্বেদ। ঋগ্বেদ হবে সঠিক উত্তর। ঋগ্বৈদিক যুগে সম্পর্ক অজানা উৎস কি? ঋগ্বেদ। তারপর নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন দেখো, যোগশাস্ত্র পথিকৃত বা লেখক হলেন, যোগশাস্ত্রে পথিকৃত বা লেখক হলেন কে? তাহলে পরীক্ষাতে যোগশাস্ত্রের লেখককে, এবার দিতে পারো প্রশ্ন। 15 নম্বর প্রশ্নটা যেটা আছে, তাহলে পতঞ্জলি। যোগশাস্ত্রের লেখক পতঞ্জলি। এগুলো কিন্তু শর্ট, একবারই দাগ মারতে হবে, অপশন ছাড়াই দাগ মারতে হবে, হ্যাঁ, তাহলে তুমি তোমার প্রিপারেশন কতটা আছে সেটা কিন্তু বুঝতে পারবে। তাই যোগশাস্ত্রের লেখককে পতঞ্জলি। 16 নম্বর প্রশ্ন দেখো কি আছে,
একটু ইয়ে হয়ে গেছিলো। 16 নম্বর প্রশ্ন কী আছে দেখো, উপনিষদ। 16, উপনিষদের বিষয়বস্তু হলো কি? আইন, মহাকাব্য, গল্পের বই না ভারতীয় দর্শন? তাহলে উপনিষদের বিষয়বস্তু কী ছিল? তাহলে ভারতীয় দর্শন ছিল উপনিষদের বিষয়বস্তু, ভারতীয় দর্শন। ঠিক আছে, ভারতীয় দর্শন ছিল, ভারতীয় দর্শন ছিল উপনিষদের বিষয়বস্তু কী ছিল? ভারতীয় দর্শন। সঠিক উত্তর চলো 17 নম্বর প্রশ্ন দেখো কী আছে। আমরা একটু জুম করে নিই। চলো নেক্সট প্রশ্ন দেখো কী আছে। 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আলাদা? সামবেদ, ঋগ্বেদ, বিষ্ণু পুরাণ না অথর্ববেদ? সঠিক উত্তর নিচের কোনটি আলাদা। তাহলে এগুলোর মধ্যে এইরকম টাইপের কিন্তু তোমাদের ডাব্লিউবিতে প্রশ্ন দিবে, নিচের কোনটি আলাদা? সামবেদ, ঋগ্বেদ, বিষ্ণু পুরাণ, অথর্ববেদ। তাহলে এগুলোর মধ্যে কোনটি আলাদা? 17 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে দেখো সবই কিন্তু বেদের অংশ। এই বিষ্ণু পুরাণটা বেদের কি আলাদা কিন্তু, ঠিক আছে। ঋক ঋক, সাম, যজুর, অথর্ব, তার মধ্যে কিন্তু বিষ্ণু পুরাণ পড়ছে না, তাহলে বেদের এটি অংশ নয়। ঠিক আছে, চলো 18 নম্বর প্রশ্ন, বিখ্যাত গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে? এই যে গায়ত্রী মন্ত্র কোথায় আছে? 18 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 18 নম্বর সঠিক উত্তর হবে ঋগ্বেদে। তাহলে বিখ্যাত গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে? ঋগ্বেদে। সঠিক উত্তর হবে ঋগ্বেদে। তাহলে গায়ত্রী মন্ত্র কোথায় আছে? ঋগ্বেদে। খুব ভালো প্রশ্ন, গায়ত্রী মন্ত্র কোথায় আছে? ঋগ্বেদে। তারপর নেক্সট প্রশ্ন কি আছে, সংস্কৃত ভাষায় প্রথম ব্যাকরণবিদ হলেন? তো সংস্কৃত ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে? কলহল, কালিদাস, মৈত্রী, পাণিনি। তো সংস্কৃত ভাষায় প্রথম ব্যাকরণবিদ হলেন কে? 19 নম্বরে সঠিক উত্তর কোনটা হবে? 19 নম্বর সঠিক উত্তর অপশন ডি হবে, পাণিনি। তাহলে সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণবিদ কে? পাণিনি। তাহলে সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণবিদ কে? পাণিনি। সঠিক উত্তর অপশন ডি। 20 নম্বর প্রশ্ন কি আছে দেখো, বৈদিক যুগে রাজা সাধারণ মানুষের কাছ থেকে যে করটি সংগ্রহ করতেন। এখানে শর্টকাটে মনে রাখবে যে বৈদিক যুগে যে রাজা ছিলেন, তা যে মানুষের কাছ থেকে যে কর নিতেন বা ট্যাক্স নিতেন, সেটি কি? বলি, বিদত, বর্মন, কর। তাহলে সঠিক উত্তরটা কোনটা হবে? 20 নম্বর সঠিক উত্তর অপশন এ, যে বৈদিক যুগের রাজা যে সাধারণ মানুষের কর নিত তার নাম হচ্ছে বলি। তাহলে বলি কোন রাজা কর নিত? এবার প্রশ্ন তো বৈদিক যুগের রাজা, ঠিক আছে, কোন যুগের রাজা? বৈদিক যুগের রাজা। তারপর দেখো 21 নম্বর প্রশ্ন, গাগি, মৈত্রী ও কপিলের ব্যবস্থা ছিল বিদিশা, উজ্জয়িনী, পাটলিপুত্র, মৈথিলা। সঠিক উত্তর কোনটা হবে 21 নম্বরের? তাহলে গাগি, মৈত্রী ও কপিলদের ব্যবস্থা ছিল মিথিলা। সঠিক উত্তর অপশন ডি, মিথিলা। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন দেখো 22 নম্বরে, নিম্নলিখিত কোন ধাতুর ব্যবহার বৈদিক আমরা প্রথম ব্যবহার করেছিলেন? নিম্নলিখিত কোন ধাতুর ব্যবহার বৈদিক, এখানে কি আছে? আর্যরা। নিম্নলিখিত কোন ধাতুর ব্যবহার বৈদিক আর্যরা প্রথম ব্যবহার করেছিলেন? নিম্নলিখিত কোন ধাতুর তো দেখো একটু মাইকের জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। তো নিম্নলিখিত কোন ধাতুর ব্যবহার বৈদিক আর্যরা প্রথম ব্যবহার করেছিলেন? খুব ভালো প্রশ্ন। তাহলে বৈদিক আর্যরা কোন ধাতুটি ব্যবহার করেছিলেন? 22 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে 22 নম্বর সঠিক উত্তর, বৈদিক আর্যরা প্রথম কী হচ্ছে? লোহা। ঠিক আছে, তাহলে বৈদিক আর্যরা প্রথম কী ব্যবহার করতো? লোহা ব্যবহার করতো। সঠিক উত্তর হবে অপশান সি হচ্ছে লোহা। 23 নম্বর প্রশ্ন, কোন বেদ ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের উৎস? কোন বেদ ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের উৎস? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ না অথর্ববেদ? সঠিক উত্তর কোনটা হবে 23 নম্বরের? 23 নম্বর সঠিক উত্তর অপশন বি, সামবেদ। এই যে ধ্রুপদী সঙ্গীত যদি কথা বলা হয় তাহলে মনে রাখবে সামবেদ। ধ্রুপদী সঙ্গীত কোথায় পাওয়া যায়? সামবেদে। ঠিক আছে, সামবেদে। ধ্রুপদী সঙ্গীত কোথায় পাওয়া যায়? সামবেদে। সঠিক উত্তর হবে সামবেদ। তারপর নেক্সট প্রশ্ন চলে যাও। 24 নম্বর প্রশ্ন কি বলেছে? বেদ শব্দের অর্থ। তাহলে বেদ শব্দের অর্থ কি? যে বলেছে জ্ঞান, ক্ষমতা, দক্ষতা না জ্ঞানী। তো বেদ শব্দের অর্থ কি? সঠিক উত্তর কোনটা হবে?
এগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে দেখো। তাহলে এখানে বেদ শব্দের অর্থ হবে জ্ঞান, ঠিক আছে, অপশন এই হবে সঠিক উত্তর। বেদ শব্দের অর্থ হবে জ্ঞান, অপশন এই হবে সঠিক উত্তর। তারপরে দেখো এখান থেকে তোমাদের একটা প্রশ্ন থাকে, সেই জন্য আমি প্রশ্নটা একটু করছি, ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, একটু মনে রাখবে তোমরা। যেখানে আছে 25 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, বৈদিক সমাজে জীবনের পর্যায়গুলি ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? গৃহস্থ, ব্রহ্মচর্যা, বানপ্রস্থ, সন্ন্যাস। যেখানে ব্রহ্মচর্যা, যেটা গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তাহলে এখানে তোমরা একটা সঠিকভাবে মনে রাখবে যে প্রশ্নের অ্যান্সারটা সঠিক হতে হবে। এটা হবে সঠিক উত্তর ব্রহ্মচর্যা, অপশন বি ব্রহ্মচর্যা, গৃহস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচর্যা মানে কি? এখান থেকে আমার প্রশ্নটা মনে পড়ছে না, প্রথম আশ্রমের নাম কি? ব্রহ্মচর্যা, কি একটা প্রশ্ন আছে, হ্যাঁ, তা ব্রহ্মচর্যা হবে, ব্রহ্মচর্যা, ঠিক আছে। প্রশ্নটা যদি পড়ে তো আমি কমেন্টে লিখে দেবো। তো এখানকে দেখো প্রথম ব্রহ্মচর্যা, তারপরে গৃহস্থ, তারপর বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস, সঠিক উত্তর হবে এটা। হ্যাঁ, তোমরা যদি প্রশ্নটা মনে পড়ে তো এই প্রশ্নটা কমেন্টে লিখবে, আমার এই মুহূর্তে কিন্তু এখন মনে পড়ছে না, কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, ব্রহ্মচর্য চতুরাশ্রমের নাম কি? চতুরাশ্রম প্রথম আশ্রমের নাম কি? হ্যাঁ, এই চতুরাশ্রম প্রথম আশ্রমের নাম কি? প্রথম প্রশ্নটা ছিল চতুরাশ্রম চতুর আশ্রম প্রথম আশ্রমের নাম কি? আশ্রমের নাম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চতুরাশ্রম প্রথম আশ্রমের নাম কি? ব্রহ্মচর্যা, ঠিক আছে, মনে রাখবে। 26 নম্বর প্রশ্ন দেখো কি আছে। 26 নম্বর প্রশ্ন, নিচের কোন দ্রব্যটি বৈদিক সভ্যতা মানুষ জানতো না? নিচের কোন দ্রব্যটি বৈদিক সভ্যতার মানুষ জানতো না? তো কোন জানতো না? বালি, গম, তামাক না চাল? 26 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 26 নম্বর সঠিক উত্তর অপশন সি তামাক। তো নিচের কোন দ্রব্যটি বৈদিক সভ্যতার মানুষ জানতো না? তামাক। নিচের কোন বৈদিক সভ্যতা মানুষ জানতো না? তামাক, তামাক ব্যবহারটা জানতো না। 27 নম্বর প্রশ্ন দেখো, বৈদিক আর্যরা নিচের কোন কারিগরি শিল্পের সঙ্গে যুক্ত ছিল না? এই যে বৈদিক আর্য নিচেরা কোন কারিগরি শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন না? জুয়েলারি, ছুতোর, মৎশিল্প, মৃৎশিল্প না কর্মকার? সঠিক উত্তর কোনটা? 27 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? এই যে কর্মকার ছিল না, সঠিক উত্তর হবে অপশন সি 27-এর ডি কর্মকার। এই শিল্পের সঙ্গে তারা কিন্তু যুক্ত ছিলেন না, অপশন ডি হবে সঠিক উত্তর। হ্যাঁ, তারপর নেক্সট প্রশ্ন দেখো, 28 নম্বর প্রশ্ন, কিসের ভিত্তিতে ভারতে জাতিভেদ প্রথম সূচনা হয়? কিসের ভিত্তিতে ভারতে প্রথম জাতিভেদ সূচনা হয়? খুব সুন্দর প্রশ্ন। 28 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 28 নম্বর শ্রমের পেশাগত বিভাজনে, ঠিক আছে, যে শ্রমের যে পেশাগত বিভাজন, এই কারণে কিন্তু জাতিভেদ এখনও আছে এইসব জিনিসগুলো, যে এ লেভেলে চাকরি করে তার একটা, বি লেভেলে যে চাকরি করে তার একটা, সি লেভেলে যে চাকরি করে, ডি লেভেলে যেতে সব চাপ, ডি লেভেলের গ্রুপে যে চাকরি চাপে আসে, সেটাই ভারতে জাতিভেদে প্রথা এখনও কিছু কিছু জায়গায় দেখা যায়, শ্রমের পেশাগত বিভাজন সেখানে আছে, ঠিক আছে। তারপরে চলো তারপর খুব 30 নম্বর প্রশ্ন দেখো, নিচের সরি দেখো, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? ঋগ্বেদে 1028টি স্রোতের সমষ্টি, এটা কিন্তু ঠিকই আছে। হ্যাঁ, 30 নম্বরে এটা কিন্তু ঋগ্বেদ 1028টি কিন্তু স্রোত আছে। হ্যাঁ, ঋগ্বেদ হলো প্রস্তর যুগের গ্রন্থ। ঋগ্বেদে 10টি মণ্ডপ আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। ঋগ্বেদ ঋগ্বেদ প্রস্তর যুগের গ্রন্থ নন, বিভিন্ন সাহিত্যিক, এটা কিন্তু প্রস্তর যুগের গ্রন্থ নয় বলেছে, এখানে কিন্তু গ্রন্থ বলেছে, প্রস্তর যুগের গ্রন্থ বলেছে, ঠিক আছে, বিভিন্ন সাহিত্যিক পর্যায়ে বিভক্ত। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি। হ্যাঁ, এটা কিন্তু যুগের, এখানে কি বলেছে, ঋগ্বেদ হলো প্রস্তর যুগের গ্রন্থ, এটা কিন্তু নয়, প্রস্তর যুগের গ্রন্থ নয়, ঠিক আছে, তাহলে এটা হবে সঠিক। এটা কিন্তু সঠিক নন, এটা কিন্তু সঠিক নন। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর। এরকম টাইপের কিন্তু প্রশ্ন তোমাদেরকে একটা থেকে দুটো দিবে কিন্তু। হ্যাঁ, এই প্রশ্নগুলো খুব টাফ লেভেলের হয়। 31 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, বৈদিক আর্যদের
প্রধান খাদ্যদ্রব্য কী কী ছিল? ভাত ও ডাল, বালি ও ভাত, দুধ ও দুগ্ধজাত, শাক সবজি ফল, এরকম টাইপের প্রশ্ন কিন্তু দিবে। খুব পাতি প্রশ্ন দিবে, খুব একটা হার্ড প্রশ্নও দিবে। তাহলে বৈদিক আর্যদের প্রধান খাদ্যদ্রব্য কী ছিল? দুধ ও দুগ্ধজাত দ্রব্য। দুধ ও দুগ্ধজাত দ্রব্য ছিল বৈদিক আর্যদের প্রধান খাদ্যদ্রব্য। 32 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় প্রতীক উল্লেখিত সত্যমেব জয়ত, খুব এসেছে পরীক্ষার প্রশ্ন এটা। সত্যমেব জয়ত কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, তো ভারতীয় প্রতীক উল্লেখিত সত্যমেব জয়ত কথাটি নেওয়া হয়েছে কোথা থেকে? তোমরা এটা সবাই পারবে যে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। 32 নম্বর সঠিক উত্তর হবে যে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। খুব সুন্দর প্রশ্ন। তো ক্লাসটা খুবই বড় হয়ে যাচ্ছে, তো আরও প্রশ্ন আছে, খুব সুন্দর সুন্দর প্রশ্ন, তো আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। ক্লাসটা হয়তো বড় হয়ে যাচ্ছে, কিন্তু প্রশ্নগুলো একটু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তার জন্য একটু আমি সময় দিচ্ছি। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।